বললো হ্যাঁ। বললো কিভাবে? যে একজন অপরজনের আরেকজনের অনুপস্থিতিতে যখন গীবত করবে, পরনিন্দা করবে, শাকায়াত করবে, দুষ্টুমি গাইবে, সেটা হয়ে যাবে গীবত। নাউযুবিল্লাহ। অথচ এই গুণটা আমরা সবাই করি, ঠিক না? এজন্য কথা বলতে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। একজনের অনুপস্থিতি আরেকজন দুষ্টুমি বলাটাকে বলা হয় কি? গীবত। এই গীবত আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। নাম্বার 2 হচ্ছে আমলহীন বক্তা, যেটা আমল করে করে বক্তাদের উপরে পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে গিয়ে দেখলেন একজন লোক এমন আছে যাদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে, জিহ্বা বড় হচ্ছে আর আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে, জিহ্বা বড় হচ্ছে আর আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। এমনি ভাবে যখন কয়েকবার কাটা হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, তারা কারা? আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জবাব দিল, তারা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সকল আলেম, ওই সকল বক্তা, ওই সকল মৌলবী যারা নিজেরা মানুষকে হেদায়েতের জন্য ভালো ভালো কথা বলতো, মানুষকে উপদেশ দিত, অথচ নিজেদের মধ্যে কোনো আমল ছিল না, বানিয়ে বানিয়ে কথা বলতো। নাউযুবিল্লাহ। যারা নিজেরা মানুষের উপকারের জন্য, হেদায়েতের জন্য সৎ কথা বলতো, ভালো কথা বলতো, নিজেরা কোনো আমল করতো না, মানুষকে নামাজের কথা বলতো, নিজেরা নামাজ পড়তো না, মানুষকে সুদ ঘুষের ওয়াজ করতো, নিজেরা সুদ ঘুষ থেকে বিরত থাকতো না, মানুষকে অন্যায় অত্যাচার অবিচারের কথা বলতো, মানুষকে বিরত রাখার জন্য অথচ নিজে সেই পাপগুলা করতো। এজন্য তাদের আজকে এই অবস্থা। ও বন্ধু, আজকে আপনাদের চাইতে বেশি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বেশি ক্ষমা চাওয়ার দরকার, ঠিক কিনা বলেন? আলেমদের বেশি ক্ষমা চাওয়ার দরকার। কারণ ৭৩ কাতারের মধ্যে একদল যাবে, ৭২ কাতারের মধ্যে একদল যাবে জান্নাতে, আর বাকি ৭১ কাতারাই জাহান্নামে যাবে। তার মধ্যে সবচেয়ে জাহান্নামে আগে যাবে আলেমরা। কি জন্য? কারণ তারা জানে বেশি, মানে কম, ঠিক না? জানে বেশি, মানে কম। এই জন্যে তাদেরকে শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দেখে আসলেন। নাম্বার 3 হচ্ছে সমুদ্র চৈতন্য আরেকদিন নাকি প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে দেখলেন জীবজন্তুকে কষ্ট দেওয়ার কি অপরাধ। বনী ইসরাইলের এক মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখতো, তাকে কোনো খাবার দিত না, ক্ষুধার তাড়নায় কষ্ট দিত। ওই বিড়ালকে তার ইচ্ছা মতো ঘুরতে দিত না। এজন্য কোন পশু পাখি জীবজন্তুকে তার অধিকার থেকে নষ্ট করবেন না। পশুর দায়িত্ব হচ্ছে, পশুর কাজ হচ্ছে, পাখির কাজ হচ্ছে উড়ে বেড়ানো, শূন্য বেড়ানো। লা আকফাসু বিল কাফাস, তোমরা পশু পাখিকে খাঁচায় বন্দী করে রাখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকফাসু বিল কাফাস, তাকে খাঁচায় বন্দী করে রাখো না। ওই মহিলা, এক মহিলা, তিনি বিড়ালকে খাঁচায় বন্দী করে রেখেছে, তাকে তার ক্ষুধার সময় খাবার দিত না। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে এক মহিলাকে খাবার না দেওয়ার কারণে ওই মহিলাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। প্রিয় বন্ধুগণ, সে তার বিড়ালকে বেঁধে রাখতো, বেঁধে রাখার কারণে তাকে জাহান্নামের আগুনের কেচি দ্বারা তাকে এমন ভাবে প্রহার করা হলো, আগুনের লাঠি দ্বারা এমন ভাবে প্রহার করতে লাগলো, প্রহার একবার করে আবার মরে যায়, প্রহার করতে করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেন, এমন আযাব হচ্ছে কেন? বলল, আপনার এই বান্দে আপনার একটা জীবকে ক্ষুধার কারণে কষ্ট দিয়ে, খাদ্য না দিয়ে তাকে হত্যা করেছেন। নাউযুবিল্লাহ। এজন্য কোন বুভুক্ষ প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। জীব হত্যা মহাপাপ, জীব হত্যা কি? মহাপাপ। নাম্বার 4 হচ্ছে সুদখোরের অবস্থা। সুদখোরের প্রথম শাস্তি যাকে নিয়ে আমরা ওয়াজ বেশি দেব। আরেকদিন আল্লাহ আমাকে তৌফিক দিলে বলবো। নামাজের সময় হয়েছে, যারা পরে 4 রাকাত